প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের সঙ্গে আমাদের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব এসেছিলেন এবং তার সঙ্গে আমরা বৈঠক করেছি। কতগুলো বিষয় তার সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের যে করণীয় পদক্ষেপগুলো তিনি আমাদের জানিয়েছেন, আমরা কিছু কিছু পরামর্শ তাকে দিয়েছি। তো আমরা আশা করি আমাদের অত্যন্ত কর্মঠ দক্ষ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাহেবের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে কাজগুলো করছেন তা উনি অব্যাহত রাখবেন। আমরা তাকে জানিয়েছি যে আপনার পিছনে 14 দল আন্তরিকভাবে আছে এবং থাকবে ইনশাল্লাহ। বাংলার জনগণও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে প্রশাসন চলছে তার পিছনে একইভাবে আন্তরিকভাবে ইনশাল্লাহ থাকবে এবং আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত রাত্রিতে যেভাবে রংপুরে মিঠাপুকুরে চলন্ত বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে 5জন নিরীহ নারী শিশুকে হত্যা করা হয়েছে, তা বর্বরচিত শুধু নয়, নজিরবিহীন ঘটনা। এই হলো খালেদা জিয়ার জিজ্ঞাসার প্রতিফলন। একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন দলের নেত্রী কিভাবে তার রাজনৈতিক প্রতিষ্ঠা চরিতার্থ করার জন্য এইভাবে মানুষকে হত্যা করে চলেছে। শুধু একদিন নয়, তিনি বারবারই কাজটি করছেন। 14 সালের 5 জানুয়ারি নির্বাচন বন্ধ করার জন্য তিনি নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিলেন, পুলিশ হত্যা করেছেন, রাজনৈতিক কর্মী হত্যা করেছেন, শিশু পুরুষ নারীকে হত্যা করেছেন তিনি সে সময়। আবারও সেই জিজ্ঞাসা নিয়ে বেগম জিয়ার দল আজকে একের পর এক এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যে যাত্রীরা বাসে উঠেছে তারা তো ফিরে আসছিল কর্মস্থলে অথবা তার বাসাতে যাচ্ছিল। আমরা অবশ্যই বলবো খালেদা জিয়ার নির্দেশই একের পর এক হত্যাকাণ্ড চলছে, একের পর এক মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ কোনোদিনও কোনো নারীকে হত্যাকাণ্ডের কাছে আত্মসমর্পণ করে নাই, হত্যাযজ্ঞের কাছে আত্মসমর্পণ করে নাই। 71 সালে ওই চেহারা আমরা দেখেছি, যে জামাতকে সাথে নিয়ে আছে খালেদা এই কাজগুলো করে যাচ্ছেন। সেই জামাত ইসলাম 71 সালে মানুষ হত্যা করেছিল এইভাবে, তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য মানুষকে এইভাবে হত্যা করেছে, নির্যাতন করেছিল। একই কায়দায় আবার জামাত ইসলামের সাথে নিয়ে বেগম জিয়া এই কাজটি করে যাচ্ছেন। কিন্তু আমরা সবসময় বলেছি রাজনৈতিকভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবো এবং ইনশাল্লাহ তাই করে যাচ্ছি আমরা। 5ই জানুয়ারি নির্বাচন কোনো বিকল্প ছিল না। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে 14 দলের নেতৃত্বে আমরা নির্বাচন করেছি। 1 বছর পার হয়ে গেছে, গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলেছে ইনশাল্লাহ। জঙ্গি জামাত 71-এর ঘাতকরা আজকে মাঠে নেমেছে শেখ খালেদা জিয়ার নেতৃত্বে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য। ইনশাল্লাহ তারা এবারও পরাজিত হবে। 13 সালে যেমন পরাজিত হয়েছে, 14 সালে যেভাবে পরাজিত হয়েছে, এবারও ইনশাল্লাহ তারা পরাজিত হবে। বাংলার জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে, 14 দলের সঙ্গে আছে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, লক্ষ লক্ষ জনতার সামনে নির্দেশ দিয়েছেন এই খুনি সন্ত্রাসী বোমাবাজদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তুলে দেওয়ার জন্য, জনপ্রতিরোধ গড়ে তোলার জন্য। তার সেই আহ্বানে সাড়া দিয়ে 14 দল আজকে বসছিল এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেছি আমরা যে আপনি নির্দেশ দেবেন 14 দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে প্রতিটি জেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটিকে পুনর্গঠিত করতে হবে।
এবং সেই আইনশৃঙ্খলা রক্ষা কমিটি, জেলা পর্যায়ে যে আইনশৃঙ্খলা রক্ষা কমিটি হবে, তারাই উপজেলা পর্যায়ে, পৌরসভায়, ইউনিয়ন থানা পর্যায়ে তারা সন্ত্রাস প্রতিরোধ কমিটি করে মিছিল করবে, সমাবেশ করবে, শান্তি সমাবেশ করবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে ওই সন্ত্রাসী চিহ্নিত বোমাবাজদেরকে চিহ্নিত করে তারা প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তুলে দেবে, আইনে সমর্থন করবে, আইনের অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। এই ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্দেশনা দেবেন তার প্রশাসনকে জেলা পর্যায়ে এই ধরনের কমিটিগুলো করে যেন তাড়াতাড়ি এই কাজটি তারা করতে পারে। আমরা এ ব্যাপারে বলেছি তাকে, কতগুলো সাজেশন আমাদের ছিল যেগুলো আমরা তাকে দিয়েছি, তিনি এগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা আছেন, এমপি সাহেবরা আছেন, তার এলাকায় থেকে এই গণদুশ্মন, এই হত্যাকারী বোমাবাজদেরকে প্রতিরোধ করতে হবে। জনগণ শান্তির পক্ষে, জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণ নির্বাচিত সরকার শেখ হাসিনার পক্ষে আছে ইনশাল্লাহ। কতগুলো দুষ্কৃতিকারী, কতগুলো সন্ত্রাসী বোমাবাজ, তাদেরকে জনগণ প্রতিরোধ করতে চায়, তাদের প্রত্যাখ্যান করেছে অতীতে, এবারও ইনশাল্লাহ প্রত্যাখ্যান করবে তারা। কোথাও হরতাল হচ্ছে না, কোথাও অবরোধ হচ্ছে না, মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি, কিন্তু আতঙ্কের কারণে, বোমাবাজদের কারণে মানুষের হয়তো রক্ত ঝরছে। কিন্তু এদেশের মানুষ কোনোদিনও জঙ্গিবাদকে সমর্থন করে নেই, হত্যাকারীকে সমর্থন করে নেই, এবার ইনশাল্লাহ করবে না। এবং তাদের সঙ্গে জনগণের সঙ্গে যত দল আছে ইনশাল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি 14 দলের পক্ষ থেকে 17 তারিখে 17 জানুয়ারি মিঠাপুকুরে, রংপুরের মিঠাপুকুরে, যেখানে রক্ত ঝরেছে আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের, সেখানে একটি প্রতিবাদ সমাবেশ হবে 14 দলের পক্ষ থেকে। সেখানে আমরা কেন্দ্রীয় নেতৃত্বে অংশগ্রহণ করবো 17 তারিখ মিঠাপুকুরে, রংপুরে। আর 18 তারিখে পলাশবাড়িতে, গাইবান্ধায় পলাশবাড়িতে আরেকটি জনসভা হবে, প্রতিবাদ সমাবেশ হবে, মিছিল হবে, সেখানে আমার 14 দলের কেন্দ্রীয় তারিখে, এবং 18 তারিখে হচ্ছে পলাশবাড়ি, গাইবান্ধায়। এছাড়াও আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যেই আমরা ঢাকায় বিভিন্ন নির্বাচন এলাকায়, যেমন ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, আপনার মতিঝিল, যাত্রাবাড়ি সহ বিভিন্ন পয়েন্ট, গাবতলী সহ বিভিন্ন জায়গায় আমরা, কমলাপুর বাস স্ট্যান্ড, কমলাপুর স্টেশনের কাছে বিভিন্ন জায়গায় আমরা এখানে মিছিল করব, পদযাত্রা করব, প্রয়োজনে শান্তি সমাবেশ করবো। আমরা এই ব্যাপারে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় এমপিরা এবং ঢাকা নগর 14 দল এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পর্যায়ক্রমে আমরা সারা বাংলাদেশে এইভাবে আমরা মিছিল করবো, যেটা আমরা আগে বলেছি, এটা আমরা আছে পুনর্ব্যক্ত করছি এবং সিদ্ধান্ত হয়েছে। আমরা শুধু বলতে চাই, একটি কথা 14 দল বলতে চায়, শেখ হাসিনার নেতৃত্বে যে রাজনৈতিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, ইনশাল্লাহ আমরা আবার সফল হব। ওই খালেদা জিয়ার মতো একজন হত্যাকারী, চক্রান্তকারীদের নেতৃত্বে যে কাজটি হচ্ছে, তারা কোনদিন জয়ী হতে পারবে, পরাজিত তারা আবার হবে ইনশাল্লাহ। ওই জনগণ প্রতিরোধ গড়ে তুলবো আমরা ইনশাল্লাহ, এবং ওদেরকে আবার পরাস্ত করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।